চিলি মাশরুম খেতে ইচ্ছে করছে? এবার থেকে আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। প্রথমে মাশরুম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে 3-4 চামচ ময়দা, স্বাদ মতো নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর কড়াই রিফাইন্ড অয়েল গরম করে প্রত্যেকটা মশলা মাখানো মাশরুম আলাদা আলাদা করে দিয়ে মুচমুচে করে ভেজে নিয়ে বাকি তেলের মধ্যে রসুন কুচি, গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দেখাতে পারিনি, তখন ক্যামেরা অফ ছিল ভুলবশত। এরপর 3টে বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে দিয়েছি আর একটা ক্যাপসিকাম ও 2টো বড় সাইজের টমেটো একইভাবে কিউব করে কেটে দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে সমস্ত কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এক এক করে টমেটো সস, চিলি সস, রেড চিলি সস ও সয়া সস দিয়ে 1 কাপ মতো জল দিয়ে ভেজে রাখা মাশরুম দিলাম। আরো হাফ কাপ মতো জলে 1 চা চামচ ময়দা গুলে দিয়ে দিলাম। মাশরুম ভাজার সময় নুন দিয়েছি আর সসে নুন আছে, তাই খুবই সামান্য একটু নুন দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফোটালেই তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের স্বাদে চিলি মাশরুম। তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে ভুলো না যেন।